ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরি নিশান। আলহামদুলিল্লাহ পড়েন। 5 ওয়াক্ত সালাত, কয় ওয়াক্ত সালাত? সবাই বলেন। আমার মা বোনদেরকে বলবো, যদি ব্যস্ততা বেড়ে যায়, যেমন বিশেষ করে জোহরের সালাত, রান্না বান্না শেষ করতে করতে অনেক সময় দেখা যায় ওয়াক্ত পড়ে যাচ্ছে, খবরদার, যদি আপনার পবিত্রতার প্রয়োজন না হয়, স্পেশালি গোসলের জন্য যদি প্রয়োজন না হয়, যে পোশাক গায়ে থাকবে, ঘাম থাকুক, দুর্গন্ধ থাকুক, আপনি দ্রুত উজু করে আপনি সালাতে দাঁড়িয়ে যান, ফরজটা আদায় করে নেন। বুঝতে পেরেছেন তো আমার কথা? আর আপনারা দুপুরে কাজ টাজ শেষ করে বাসায় গিয়ে যদি দেখেন তিনি সালাতে দাঁড়াইছেন, অস্থিরতা করবেন না, সামনে দিয়ে হাঁটবে আর আজকে কি তারাবি শুরু করে দিল নাকি, কি বলে, আজকে কি তারাবি শুরু করে দিল নাকি, সালাত এত দীর্ঘ কেন, এরকম অস্থিরতা আসে না নাই অনেক পুরুষের মধ্যে। কিন্তু বুদ্ধিমান পুরুষ চুপচাপ থাকবে তার সালাতটা শেষ হলে, কারণ আপনার স্ত্রী ভালো কাজে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ বলেন। তো তিনাদেরকে একটু ইবাদতের জন্য সুযোগ করে দিবেন। আমার মায়েরা 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করব। 2 নম্বরে বললেন সামাত শাহরহা, যখন রমজানুল মুবারক তোমাদের মাঝে চলে আসে, রমাদানুল কারীম যখন তোমাদের মাঝে চলে আসে, তখন তোমরা সিয়ামটা ঠিকঠাক ভাবে রাখো। কি রাখো? আমার সাথে কথা বলেন, কি রাখো? সিয়াম না রোজা? সিয়াম। রোজার মানে হচ্ছে উপোস থাকা, না খেয়ে থাকা, আর সিয়ামের মানে হচ্ছে বিরত থাকা সকল প্রকার অশ্লীল ফাহিশা কাজ, খাবার, পানাহার, ফিজিক্যাল ডিজায়ার, এগুলা থেকে আপনি যদি বিরত থাকেন, তাহলে আল্লাহ আপনার সিয়ামটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন।